পশ্চিমবঙ্গে যে বিরাট অংশের ভোট বাদ গেছে, এখন তাদের নিয়ে তরজা তুঙ্গে। এর আগে পশ্চিমবঙ্গের মানুষকে এই রকম সমস্যার সম্মুখীন হতে হয়নি। এখন সত্যিই কি এটা সমস্যা, নাকি বড় সমস্যার হাত থেকে রেহাই? এই বিষয়টা তর্কাতীত নয়। বহু মানুষ এখন এসআইআর নিয়ে তৎপর। এটাও সত্যি কথা, নির্বাচন কমিশনকে যতটা অ্যাক্টিভ আমরা এই বছর দেখতে পাচ্ছি, এর আগে এরকম অ্যাক্টিভ দেখতে পেয়েছি কিনা খুব সন্দেহ রয়েছে। তৃণমূল কংগ্রেসের অভিযোগ যে নির্বাচন কমিশন নাকি সরাসরি বিজেপির হয়ে কাজ করছে। এমনকি রাজ্যে বিজেপি যা করতে পারছে না, সেটার পরোক্ষে নির্বাচন কমিশনই করে দিচ্ছে। তাই এই এসআইআর এর নাটক। কিন্তু বিজেপির আবার অন্য অভিযোগ। তাদের অভিযোগ, পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরে অনুপ্রবেশের সমস্যা ঘটানো হয়েছে এবং সেই অনুপ্রবেশকারী ভোটারকে নিয়ে তৃণমূল কংগ্রেস ছাপ্পা এবং বুথ জ্যাম, রিগিং করে লক্ষ লক্ষ ভোটে জিতে বেআইনিভাবে ক্ষমতায় এসেছে। কিন্তু এতে পশ্চিমবঙ্গের জনসংস্কৃতির ভারসাম্য নষ্ট হয়েছে। তাই দেশের সামনে বড় বিপদ। দেশকে রক্ষা করতে গেলে এসআইআর করা অত্যন্ত জরুরি ছিল। আপনাকে জানিয়ে রাখি, এসআইআর যে শুধু পশ্চিমবঙ্গে হচ্ছে তা কিন্তু নয়। কিন্তু পশ্চিমবঙ্গের মতন প্রবলেম এর আগে অন্য কোনো রাজ্যে ফেস হয়নি। কেন পশ্চিমবঙ্গে এরকম প্রবলেম? দেখুন, অস্বীকার করে লাভ নেই, নির্বাচন কমিশনের অনেক সোশ্যাল মিডিয়া টুইট সরাসরি রাজ্য সরকারের বিপক্ষে। এখন সেটা কতটা যুক্তিযুক্ত, নির্বাচন কমিশন সেখানে কতটা নিরপেক্ষতা দেখাতে পারছে, সেটা নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন। আবার একথাও সত্যি, অনেক জায়গায় বাংলার সামাজিক ভারসাম্য এবং জনসংস্কৃতির ভারসাম্য নষ্ট হচ্ছে। কেন হচ্ছে সেটা কিন্তু কিছু বছর ধরেই আমরা বুঝতে পারছি। কিন্তু রোহিঙ্গা ইস্যু কিংবা বাংলাদেশ অনুপ্রবেশকারী ইস্যু ধরে সত্যিই কি এটা বলা যেতে পারে পশ্চিমবঙ্গের এত লক্ষ মানুষ অনুপ্রবেশকারী? বিষয়টা এখন আমাদের সামনে একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। দুই রাজনৈতিক দলের দড়ি টানাটানির থেকেও বড় ইস্যু কি জানেন? 91 লক্ষ মানুষের নাম বাদ যাওয়াটা। আসুন দেখে নিই নির্বাচন কমিশনের সর্বশেষ বের করা তালিকা অনুযায়ী পশ্চিমবঙ্গে এখন ভোটার তালিকা ঠিক কোন জায়গায়, কোন পজিশনে দাঁড়িয়ে রয়েছে। প্রায় 91 লক্ষ নাম বাদ পড়ার ঘটনা সাধারণ মানুষের মধ্যে যেমন উদ্বেগ তৈরি করেছে, তেমনই প্রশাসনিক প্রক্রিয়া নিয়েও নানা প্রশ্ন উঠছে। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে যে এই বাদ পড়ার প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে মৃত ভোটারদের নাম, স্থানান্তরিত ভোটার, একাধিক স্থানে নাম থাকা মানে ডুপ্লিকেশন, এবং দীর্ঘদিন ভোটার তালিকা আপডেট না করা। তবে বিপুল সংখ্যক মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ায় স্বাভাবিকভাবেই ভোটাধিকার নিয়ে প্রশ্ন ও উদ্বেগ সামনে এসেছে। গণতান্ত্রিক ব্যবস্থায় ভোট দেওয়ার অধিকার একটা মৌলিক অধিকার। তাই কোনো যোগ্য ভোটারের নাম ভুলবশত বাদ পড়ে গেলে সেটা বড় সমস্যা সৃষ্টি করতে পারে। এই বিষয়টা মাথায় রেখে নির্বাচন কমিশন বলেছে, যাদের নাম বাদ গেছে তারা নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে আবার আবেদন করতে পারবেন এবং সংশোধনের সুযোগ এখনো খোলা রয়েছে। অন্যদিকে বিভিন্ন জেলা অনুযায়ী যে পরিসংখ্যান বেরিয়েছে তা থেকে বোঝা যাচ্ছে কিছু কিছু জায়গায় নাম বাদ পড়ার হার তুলনামূলক বেশি। যেমন মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনা এবং মালদার মতন জেলাগুলোতে এই সংখ্যাটা অনেকটাই বেশি দেখা যাচ্ছে। এর পেছনে কি জানেন? জনসংখ্যার ঘনত্ব, অভিবাসন প্রবণতা এবং নথিপত্র সংক্রান্ত প্রবলেমগুলো একটা বড় কারণ হতে পারে বলেই ধরে নেওয়া হচ্ছে। তাছাড়াও বিবেচনাধীন তালিকার একটা বড় অংশ থেকে নাম যুক্ত হওয়াও একটা ইতিবাচক দিক হিসেবে দেখা যেতে পারে, কারণ এতে বোঝা যায় যে যাচাই বা বাছাইয়ের পর বহু ভোটারের নাম আবার লিস্টে অন্তর্ভুক্ত করা হয়েছে। নির্বাচন কমিশনের দাবি অনুযায়ী পুরো প্রক্রিয়াটা স্বচ্ছতা বজায় রেখে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় সম্পূর্ণ করা হচ্ছে, যাতে ভবিষ্যতে আরও নির্ভুল ভোটার তালিকা তৈরি করা যায়। সব মিলিয়ে এই ঘটনাকে শুধুমাত্র সংখ্যা দিয়ে বিচার না করে এর প্রশাসনিক, সামাজিক ও গণতান্ত্রিক প্রভাবগুলোকেও বিবেচনা করা প্রয়োজন। একই সঙ্গে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং নির্দিষ্ট সময়ের মধ্যে ভোটার তালিকা যাচাই করার অভ্যেস গড়ে তোলাটাও খুবই দরকার, যাতে ভবিষ্যতে এই ধরনের সমস্যার পুনরাবৃত্তি কমানো যায়। এসআইআর এর নাম বাদ যাওয়াটা একদিকে যেমন বিজেপির কাছে একটা বড় রাজনৈতিক হাতিয়ার, ঠিক সেই রকমই তৃণমূল কংগ্রেসের কাছেও একটা রাজনৈতিক হাতিয়ার। তার কারণ বিজেপি যেমন বলছে যে ভোটার তালিকায় বহু গন্ডগোল ছিল, বহু মৃত ভোটারের নাম ইচ্ছা করে বাদ দেওয়া হয়নি। তার কারণ এই ভোটগুলোকে ছাপ্পা ভোট হিসেবে প্রতি বছর ভোটের সময় শাসক দল তৃণমূল কংগ্রেস দেয়াত। এমনকি বাইরে থেকে আসা অনুপ্রবেশকারীদের নিজেদের দলীয় কাজে ব্যবহার করে তৃণমূল কংগ্রেস প্রতি বছর লক্ষ লক্ষ ভোটে বৈতরণী পার হতো। যে বিরাট ব্যবধান প্রতিটা অঞ্চলে থাকতো, তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের সঙ্গে অন্য প্রার্থীদের বাদ দেওয়া ভোটার তালিকার দিকে চোখ গেলেই দেখা যাবে সেই ব্যবধান বাদ চলে গেছে। এটা বিজেপির যুক্তি।
অন্যদিকে তৃণমূল কংগ্রেসের যুক্তি হচ্ছে এই পুরোটাই পশ্চিমবঙ্গের ভোটার তালিকাটাকে গুলিয়ে দিয়ে পশ্চিমবঙ্গের ভোট প্রক্রিয়াকে বিকল করার একটা কৌশল নিয়েছে বিজেপি আসলে বাঙালির ভোটাধিকার কেড়ে নিচ্ছে। কোনো অনুপ্রবেশকারী তারা চিহ্নিত করতে পারেনি, বৈধ ভোটারের নাম তারা ইচ্ছা করে বাদ দিয়েছে। ভোটার তালিকার সংশোধনী প্রক্রিয়া নতুন কিছু নয়, এর আগেও বহুবার ভোটার তালিকা সংশোধন হয়েছে। নির্দিষ্ট একটা সময় অন্তর নির্বাচন কমিশন এই ভোটার তালিকা সংশোধনী প্রক্রিয়াটা করে থাকে এবং তাতে মৃত ভোটারের নাম সেই সময় বাদ চলেই যায়। তবে মৃত ভোটারদের নাম বাদ যাওয়া আর সেখানে একটা বিরাট শ্রেণীর মানুষকে লাইনে দাঁড় করিয়ে দেয়া, সেই মানুষগুলো দীর্ঘ বছর ভারতের নাগরিক থাকা সত্ত্বেও হঠাৎ করে তাদের কাছে এমন কিছু ডকুমেন্ট দাবি করা যা কোনোভাবেই তারা আনতে পারবেন না এবং শুধুমাত্র তার ভিত্তিতেই তাদের নাগরিকত্ব বাতিল হয়ে যাওয়াটা একটা বিরাট বড় ষড়যন্ত্র ছাড়া আর কিছুই নয়। তৃণমূল কংগ্রেস যেহেতু নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ করেছে এবং নির্বাচন কমিশনের কাছে গিয়েও বিক্ষোভ দেখিয়েছে, এবারও ডেরেক ওব্রায়ানকে মুখ করে একদল তৃণমূল কংগ্রেসের বিধায়ক সাংসদ গিয়েছিলেন নির্বাচন কমিশনের অফিসে, কিন্তু তারপরে নির্বাচন কমিশন নাকি তাদেরকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে, তাদের সাথে কোনো কথা বলতে চায়নি, তাদের সাথে অত্যন্ত খারাপ ব্যবহার করেছে, এরকমই অভিযোগ এনেছে ডেরেক ওব্রায়ান বা তৃণমূল কংগ্রেস। অন্যদিকে নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে সম্পূর্ণ মিথ্যে কথা বলছে তৃণমূল কংগ্রেস নির্বাচন কমিশনের অফিসে এসে প্রচন্ড চিৎকার চেঁচামেচি করছিল এবং নির্বাচন কমিশনের শান্তি শৃঙ্খলা কাজের পরিবেশ বিঘ্নিত করছিল। সুস্থভাবে তারা আলোচনা করতে চায় না বলে, অসুস্থ পরিবেশ তৈরি করতে চায় বলে তাদেরকে সেখান থেকে চলে যেতে বলা হয়েছে এবং নির্বাচন কমিশন তাদের সাথে কোনো রকমের কোনো অসুস্থ পরিবেশে আলোচনা করবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে। বাইরে এসে এখন নাটক করে তৃণমূল কংগ্রেস আসলে মিথ্যে কথা বলতে চাইছে। অন্যদিকে আবার এই অভিযোগ করার পরে পাল্টা অভিযোগ করেছেন ডেরেক ওব্রায়ান। তিনি বলেছেন যদি তারা সেখানে গিয়ে হুজ্জুতি হাঙ্গামা করেই থাকে তাহলে তার সিসিটিভি ফুটেজ বের করে জনসমক্ষে এনে প্রমাণ করুক নির্বাচন কমিশন। সত্যি কথা বলতে কি, নির্বাচন কমিশনের সাথে তৃণমূল কংগ্রেসের ঝগড়াটা এখন এমন জায়গায় গিয়ে পৌঁছেছে যে আমরা বুঝতে পারছি না রাজ্যে ভোটটা নির্বাচন কমিশন আর তৃণমূল কংগ্রেসের লড়ছে নাকি বিজেপি আর তৃণমূল কংগ্রেস লড়ছে। পজিশনটা এরকমই জায়গাতে এসে দাঁড়িয়েছে। তৃণমূল কংগ্রেসের তোলা অভিযোগগুলো কতটা সত্যি কতটা মিথ্যে, সত্যি এখানে নির্বাচন কমিশন ইচ্ছা করেই বাঙালি ভোটারদের নাম বাদ দিয়েছে কিনা, এগুলো নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে আসার আগে আমাদের কিন্তু একবার অন্যান্য রাজ্যে এসআইআর এর প্রক্রিয়া কিভাবে হয়েছে সেগুলো দেখে নেওয়া উচিত। তার কারণ তামিলনাড়ুতে, উত্তরপ্রদেশের, পশ্চিমবঙ্গের থেকেও অনেক বেশি সংখ্যক মানুষের নাম বাদ গিয়েছে এই এসআইআর প্রক্রিয়ার ফলেই। সেখানে কিন্তু এসআইআর নিয়ে নির্বাচন কমিশন আর সেখানকার বিরোধী দল বা শাসক দলের মধ্যে দড়ি টানাটানি, তরজা, শেষে কলতলার ঝগড়ার পরিবেশ সৃষ্টি হয়নি। আসুন দেখে নি কোন কোন রাজ্যে কি ঘটনা ঘটেছে এবং কত নাম বাদ গিয়েছে, যেটার সঙ্গে সহজেই আপনার পশ্চিমবঙ্গের তুলনামূলক আলোচনা করলেই আপনারা বুঝতে পারবেন পশ্চিমবঙ্গের অবস্থা যতটা খারাপ বলা হচ্ছে আদৌ কি ততটা খারাপ। ভোটমুখী রাজ্যগুলোর মধ্যে সবচেয়ে বেশি নাম বাদ গিয়েছে তামিলনাড়ুতে, যেখানে প্রায় 97.37 লক্ষ। এরপরে রয়েছে পশ্চিমবঙ্গ। এছাড়া কেরলে প্রায় 8.97 লক্ষ নাম বাদ গিয়েছে। গুজরাটে প্রায় 77.95 লক্ষ। মধ্যপ্রদেশে 34.25 লক্ষ। রাজস্থানে 31.36 লক্ষ। ছত্তিশগড়ে 24.99 লক্ষ। ছোট রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলোতেও কম বেশি পরিবর্তন হয়েছে। তালিকায় সবচেয়ে বড় প্রভাব পড়েছে উত্তরপ্রদেশে, যেখানে শুধু খসড়া তালিকাতেই প্রায় 2.89 কোটি ভোটারের নাম বাদ গিয়েছে। চূড়ান্ত তালিকায় ওই সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। সব রাজ্যেই পুরনো ভোটার বাদ পড়ার পাশাপাশি নতুন ভোটার যুক্ত হয়েছে। পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু এবং কেরালে সেখানে সামনে নির্বাচন থাকায় এই পরিবর্তন রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। সংশোধন প্রক্রিয়ার ফলে ভোটার তালিকায় বড়সড় পরিবর্তন দেখা যাচ্ছে। তবে এই পরিবর্তনের মধ্যেই উঠে আসছে আরও একটা বিতর্ক। রাজনীতি করার সময় ভারতের মতন বৃহত্তর জনসংখ্যা, গণতন্ত্র এবং বহু ভাষাভাষী ধর্মের দেশে নিজেদেরকে সামলে রাখা উচিত এবং আরও দায়িত্ববান হওয়া উচিত রাজনৈতিক দলগুলোর। কিন্তু রাজনীতি করার সময় রাজনৈতিক দলগুলো সে কথা মাথায় থাকে না বা রাখে না। তাই নির্বাচন কমিশন কখনোই প্রকাশ করেনি এই বাদ পড়া ভোটার তালিকা কতজন হিন্দু বা কতজন মুসলমান, কারণ ভারতের নির্বাচন প্রক্রিয়া চলাকালীন ভারতীয় নাগরিকদের স্বচ্ছতা যাচাই করার যে প্রক্রিয়া চালানো হয়েছে সেখানে কতজন হিন্দু বা কতজন মুসলমান এই রকম ধর্মের ভাগাভাগি ভারতে আজ অবধি হয় না। তাই নির্বাচন কমিশনও ভাগ করেনি।
কিন্তু রাজনৈতিক দলগুলোকে তো রাজনীতি করতেই হবে। তাই তৃণমূল কংগ্রেস হঠাৎ করে আগে ভাগে বলে দিল পশ্চিমবঙ্গে ভোটার তালিকা থেকে বাদ যাওয়া 91 লক্ষ ভোটারের মধ্যে বেশিরভাগই যাদের নাম বাদ গিয়েছে তারা হলো হিন্দু জনসংখ্যার লোক। কিন্তু নির্বাচন কমিশন কিন্তু হিন্দু বেশি বাদ গেছে না মুসলমান বেশি বাদ গেছে এই বিষয় নিয়ে কিছু বলেনি। হঠাৎ করে তৃণমূল কংগ্রেস বলে দিল হিন্দুরাই বেশি বাদ পড়ে গিয়েছে, যেন হিন্দুরা বসেছিল মুসলমানরা বেশি বাদ গেলে আনন্দ করবে বলে। তারপরে আমরা দেখতে পেলাম একের পর এক ঘটনা। আমরা মোথাবাড়িতে যে ভয়ঙ্কর ঘটনা ঘটলো তাও দেখতে পেলাম। এবার আসুন দেখি যে তৃণমূল কংগ্রেসের অভিযোগটা ঠিক কি, তারা কি বলছে যে কোন জাতের লোক কত বাদ পড়েছে এসআইআর প্রক্রিয়ায়। মানে এই 91 লক্ষ বাদ যাওয়া নামের মধ্যে তারা কিভাবে ধর্মীয় ভাগাভাগি করছে। তালিকা প্রকাশের প্রায় 48 ঘন্টার মধ্যে তৃণমূল কংগ্রেস সাংগঠনিক স্তরে বিশ্লেষণ করে দাবি করেছে যে মোট বাদ পড়া নামের প্রায় 63% হিন্দু সম্প্রদায়ের। এই দাবিকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়ে গিয়েছে। তৃণমূলের দেয়া তথ্যানুসারে এসআইআর এর প্রথম পর্যায়ে প্রায় 58 লক্ষ নাম বাদ পড়েছে, যার মধ্যে প্রায় 44 লক্ষ হিন্দু এবং প্রায় 13.5 লক্ষ মুসলমান। দ্বিতীয় পর্যায়ে 5.5 লক্ষের মধ্যে প্রায় 5.28 লক্ষ হিন্দু এবং 13,000 মুসলমান। আর তৃতীয় পর্যায়ে অর্থাৎ বিবেচনাধীন তালিকা থেকে প্রায় 27 লক্ষ নাম বাদ পড়েছে, যেখানে মুসলিম নামের সংখ্যা তুলনামূলক বেশি, প্রায় 17.5 লক্ষেরও বেশি, এবং হিন্দুর নাম 8.35 লক্ষ। মোটের ওপর তৃণমূলের হিসাব বলছে বাদ পড়া নামগুলোর মধ্যে প্রায় 63% হিন্দু আর 35% মুসলমান। তবে এই তথ্য নির্বাচন কমিশনের তরফে স্বীকৃত নয়। তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তী দাবি করেছেন যে এই প্রক্রিয়ায় সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি এবং ভোগান্তি তৈরি হয়েছে। তার মতে বহু গরিব মানুষও এর ফলে প্রভাবিত হয়েছে। অন্যদিকে বিজেপির পক্ষ থেকে এই পরিসংখ্যানগুলোর উৎস নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। বিজেপি নেতা রাজর্ষি লাহিড়ীর বক্তব্য, নির্বাচন কমিশন যেহেতু ধর্মভিত্তিক তথ্য প্রকাশ করেনি, তাই এই তথ্য তৃণমূল কিভাবে সংগ্রহ করেছে সেটাও স্পষ্ট নয়। তৃণমূলের পক্ষ থেকে আবার জানানো হয়েছে যে বিভিন্ন সংস্থা এসআইআর তালিকাকে ডিজিটালাইজড বা ডিজিটালভাবে বিশ্লেষণ করেছে এবং সংগঠনের স্তরেও বুথভিত্তিক তথ্য সংরক্ষিত রয়েছে, যার ভিত্তিতে এই পরিসংখ্যান তৈরি করা হয়েছে। এদিকে কিছু পর্যবেক্ষকের মতে বিষয়টাকে শুধুমাত্র ধর্মীয় দৃষ্টিকোণ থেকে না দেখে তথ্যের গুণগত দিক থেকে বিশ্লেষণ করা জরুরি। প্রথম পর্যায়ে বাদ পড়া নামগুলোর একটা বড় অংশ স্থানান্তর বা একাধিক স্থানে নাম থাকা সংক্রান্ত কারণে বাদ পড়েছে। অন্যদিকে পরবর্তী পর্যায়ে বাদ পড়া নামগুলোর মধ্যে সক্রিয় ভোটাররা বেশি ছিল। এরকম বহু তথ্য বিজেপি এবং তৃণমূল নিজেদের সুবিধা মতন আমাদের সামনে তুলে ধরছে। অন্যদিকে আরেকটা বিষয় আমাদের অবাক করছে যে নির্বাচন কমিশন যেভাবে সরাসরি টুইট করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিজেদের বক্তব্য আমাদের সামনে আনছে, এটাও এর আগে কখনো হয়নি। দেখুন, আমাকে আপনারা প্রশ্ন করতেই পারেন, পশ্চিমবঙ্গে কি রাজনীতি খুব স্বচ্ছতার সাথে চলছে যে নির্বাচন কমিশনকে অস্বচ্ছ বলছেন? আমি সেটা বলছি না, কিন্তু এই প্রক্রিয়াটা নির্বাচন কমিশনের নিরপেক্ষতার পক্ষে একটা বড় প্রশ্ন তুলে দিচ্ছে। সে যাই হোক, এবার আমরা একটা বিষয় আপনাদের সামনে তুলে ধরব। আমরা কেউ জ্যোতিষ নই, তাই তৃণমূল ঠিক বলছে মানে এসআইআর তাদের কোনো ক্ষতি হবে না। আসলে ক্ষতি হবে বিজেপির, নাকি বিজেপির যে অভিযোগ এত নাম বাদ পড়ায় এবার তৃণমূল কংগ্রেস অনেকটা বেকায়দায় পড়বে, যেটা সম্ভব হবে না। এগুলো কিছু নিয়ে আমরা কোনো মন্তব্য করব না, কারণ ভোটই আসল ফলাফল আমাদের জানাবে। কিন্তু আমরা আপনাদের কাছে এই এসআইআর নিয়ে চলা বিতর্কের জন্য কিছু তথ্য তুলে ধরব, এবং সেই তথ্যগুলো হবে জেলাভিত্তিক কত নাম বাদ গিয়েছে, জেলাভিত্তিক তার কি প্রভাব পড়েছে বা প্রভাব পড়তে পারে, এবং আলটিমেটলি কে লাভবান হবে আর কার কত ক্ষতি হবে তার একটা সামগ্রিক পরিসংখ্যান আপনাদের সামনে দিচ্ছি। জেলা অনুযায়ী বিশ্লেষণ করলে দেখা যায় যে মুর্শিদাবাদ জেলায় সবচেয়ে বেশি প্রভাব পড়েছে। এখানে প্রায় 4,55,137 জন ভোটারের নাম বাদ গিয়েছে, যা বিবেচনাধীন ভোটারের প্রায় 43%। এই জেলায় 22টা বিধানসভা কেন্দ্র রয়েছে। উত্তর 24 পরগনায় প্রায় 3,25,666 জনের নাম বাদ গিয়েছে, যা সংশ্লিষ্ট তালিকার 55%-এরও বেশি। এই জেলায় রয়েছে 33টা বিধানসভা আসন। মালদাতে 2,39,375 জনের নাম বাদ পড়েছে, যা প্রায় 29%। দক্ষিণ 24 পরগনায়ও উল্লেখযোগ্যভাবে ভোটারের সংখ্যা বা ভোটারের নাম বাদ গিয়েছে। উল্লেখযোগ্য সংখ্যক ভোটারের নাম বাদ পড়েছে প্রায় 43%, যদিও সংখ্যা নিরিখে দেখলে সেটা তুলনামূলকভাবে প্রায় কমই, 22,929। এছাড়াও পূর্ব বর্ধমান 2,09,805, নদিয়া 2,08,626, উত্তর দিনাজপুর 1,76,972, হাওড়াতে 1,32,151, হুগলিতে 1,20,000 এবং কোচবিহারে 1,20,725। এই জেলাগুলোতেই প্রচুর নাম বাদ গিয়েছে। যদিও
প্রতিটা বিধানসভা কেন্দ্রের নির্দিষ্ট তথ্য নির্বাচন কমিশন প্রকাশ করেনি। গবেষণা সংস্থা সবর ইনস্টিটিউট এর সমীক্ষা থেকে একটা গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে। তাদের মতে সংখ্যালঘু এবং মহিলা ভোটারদের নাম তুলনামূলকভাবে বেশি বাদ পড়েছে। উদাহরণ হিসেবে বলা যেতে পারে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে বাদ পড়া নামের মধ্যে 95% বেশি সংখ্যালঘু সম্প্রদায়ের। একইভাবে বীরভূমের সিতাই এলাকায় এই হার প্রায় 68%। অনেক বিশেষজ্ঞের মতে এই প্রবণতা বিচ্ছিন্ন নয় এবং একাধিক বিধানসভা কেন্দ্রে একই ছবি দেখা যাচ্ছে। এই পরিস্থিতিতে এখন সবার মাথায় একটাই প্রশ্ন, কার লাভ আর কার ক্ষতি? রাজনৈতিক বিশ্লেষক মইদুল ইসলাম মনে করেন সংখ্যালঘু ভোটের বড় অংশ বাদ পড়লে শাসক দল তৃণমূল কংগ্রেসের উপর তার প্রভাব পড়তে পারে, বিশেষত যেসব আসনে জয়ের ব্যবধান কম ছিল। অন্যদিকে তিনি এটা উল্লেখ করেন যে মতুয়া অধ্যুষিত এলাকা এবং শহরাঞ্চলের কিছু অবাঙালি ভোটারের নাম বাদ পড়ার ফলে বিজেপিও ক্ষতিগ্রস্ত হওয়ার মুখে পড়েছে। অর্থাৎ এই পরিবর্তন একতরফা নয়, উভয় পক্ষের জন্যই সুবিধা এবং অসুবিধার মিশ্র প্রভাব তৈরি হয়েছে। বহু রাজনৈতিক বিশ্লেষকের মতে এখনও স্পষ্টভাবে বলা সম্ভব নয় কোন দল কতটা লাভবান বা ক্ষতিগ্রস্ত হবে। তবে তিনি ইঙ্গিত দিয়ে দেন যে যেসব আসনে জয়ের ব্যবধান খুব কম ছিল সেখানে এই পরিবর্তন বড় ফ্যাক্টর হবে না। আইনি দিক থেকে এবং ভবিষ্যতে অনিশ্চয়তা, এই পুরো বিষয়টা এখনো আইনি পর্যালোচনার মধ্যেই রয়েছে। ট্রাইব্যুনালে ইতিমধ্যেই কাজ শুরু করেছে এবং বাদ পড়া ভোটারদের নথিপত্র যাচাই চলেছে। তারা আদৌ ভোটাধিকার কি ফিরে পাবেন কিনা সেটা এখনো স্পষ্ট নয়। 23 এপ্রিলের প্রথম দফার ভোটের জন্য ইতিমধ্যেই ভোটার তালিকা চূড়ান্ত ফ্রিজ হয়ে গিয়েছে। আইন অনুযায়ী এর পরে নতুন নাম নথিভুক্ত হওয়ার সুযোগ নেই। তবে 13 এপ্রিল সুপ্রিম কোর্টে এই বিষয়ে শুনানি হয়েছে, যেখানে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে। দ্বিতীয় দফায় 29 এপ্রিল ভোট নিয়েও এই একই অনিশ্চয়তা রয়ে গিয়েছে। সবশেষে এটুকুই বলা যেতে পারে, সব মিলিয়ে পশ্চিমবঙ্গের ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া শুধু প্রশাসনিক পদক্ষেপ নয়, এটা এখন রাজনৈতিক ও সামাজিক আলোচনার কেন্দ্র। বিপুল সংখ্যক ভোটারের নাম বাদ পড়া, তাদের মধ্যে সংখ্যালঘু এবং মহিলাদের উচ্চ অনুপাত এবং আসন্ন নির্বাচনে এর সম্ভাব্য প্রভাব, কিছু কিছু মিলিয়ে পরিস্থিতি অত্যন্ত জটিল এবং সংবেদনশীল। পরবর্তী আইনি এবং প্রশাসনিক সিদ্ধান্তই নির্ধারণ করবে এই পরিবর্তন শেষ পর্যন্ত রাজ্যের গণতান্ত্রিক প্রক্রিয়া কি প্রভাব ফেলবে। যাই হোক, এই ভিডিওর মধ্যে দিয়ে আপনাদের একটা বার্তা আমি দিতে চাইলাম যে ঠিক কি ঘটেছে, কি পরিস্থিতি, বা কেন নির্বাচন কমিশন এরকম একটা সিদ্ধান্ত নিল এবং তার ফলে কি ক্ষতিটা হয়েছে। সমস্তটা জানার পর আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট সেকশনে এসে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, আমার ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে, প্রচুর মানুষের সঙ্গে এই ভিডিও শেয়ার করবেন। আর আমার ভিডিও যদি আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপে পেতে চান, ডেসক্রিপশনে লিঙ্ক আছে, সেই লিঙ্কে গিয়ে জয়েন করে নিন। দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। এখানে শেষ করছি। জয় হিন্দ।